হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুনতাহাস কুকিং। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি শীতকালীন মূলার তরকারি। প্রথমে আমি একটি চুলায় পাতিলের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি ও কাঁচামরিচ, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন আমি এটাকে ভালোভাবে নেড়ে নিব। পেঁয়াজটাকে হালকা একটু নরম করে ভেজে নিয়ে এর মধ্যে একে একে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিব। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ জিরার গুঁড়া, এরপর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো মরিচের গুঁড়া। মরিচের গুঁড়াটা আপনারা যে যেমন ঝাল খান সেই অনুযায়ী দিয়ে দিবেন। এখন আমি সবগুলো গুঁড়ো মশলাকে ভালোভাবে মিশিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু পরিমাণে পানি। মশলাগুলোকে কষানোর জন্য আমি এখানে পানিটা দিয়ে দিয়েছি। এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে মশলাটাকে কষিয়ে নিব ভালো করে। দেখুন আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে কেটে রাখা মূলা ও আলু দিয়ে দিলাম। আমি এগুলোকে স্লাইস স্লাইস করে কেটে নিয়েছি, খুব বেশি পাতলাও না খুব বেশি মোটাও না। এখন আমি এটাকে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেব। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা মাছ। এখন আমি একটা ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দিব। ঢাকনা দিয়ে সব কিছুকে আমি ভালো করে কষিয়ে নিয়েছি। সব কিছু ভালোভাবে কষানো হয়ে গেলে এখন আমি এর মধ্যে ঝোলের জন্য পানি দিয়ে দিব। আপনারা কতটুকু ঝোল রাখতে চান ওই হিসেবে পানিটা দিয়ে দিবেন। আমি অফ ক্যামেরায় আরও একটু পানি দিয়ে নিয়েছি। এখন আমি ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দিব। ঢাকনাটা ওঠানোর পর দেখুন আমার তরকারিটা রেডি হয়ে গিয়েছে। আমি ঝোলটা এভাবেই রাখতে চাচ্ছি, তাই আমি এটাকে এখন নামিয়ে নিব। নামানোর আগে এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। শীতকালে ধনেপাতা ছাড়া কিন্তু রান্নার মজাই বোঝা যায় না। তাহলে দেখুন কত সহজেই তৈরি হয়ে গেল এই শীতের রেসিপিটি। গরম ভাতের সাথে এই মূলার তরকারি খেতে কিন্তু খুবই ভালো লাগে। ভিডিওটি কেমন লেগেছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন, আর ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করে যাবেন। তাহলে আজকে আসি, আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।